আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়ার কিচেন 4। চলুন আজকে বানাই আতা দিয়ে বাসুন্দি। এর জন্য আমি একটা আতা নিয়ে নিয়েছি। আতাটাকে আমি ছাড়িয়ে নেব। এর প্রত্যেকটা বীজ আমি ফেলে দিয়ে সাদা হিস্সাটাকে আমি নিয়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা বীজ আমি ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে নেব। তবে আতার এই বাসুন্দিটা খেতে দারুণ হয়। আপনারা বাড়িতে অবশ্যই এটাকে ট্রাই করবেন, আর আপনাদেরকে কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। এটা সামান্য কিছু উপকরণেই বেনে যায়। এটা বানাতে সেরকম কোনো ঝামেলাও হয় না। এদিকে আমার প্রত্যেকটা বীজ ছাড়ানো হয়ে গেছে, আর আমি 6-7টা আলমন্ডকে কুচি কুচি করে এভাবে কেটে নিয়েছি। এবার আমি গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি, তাতে অল্প জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি এতে হাফ লিটার দুধ দিয়ে দেবো। জলটা দেওয়ার কারণে আমি যে দুধটা ফোটাবো সেটা নিচে ধরে নেবে না, কারণ আমি একটা গাঢ় মালাই বানাবো, আর গাঢ় মালাই বানলে নিচে ধরে যায়। সেই জন্য আমি আগে জলটা অ্যাড করে নিয়েছি। জলটা অ্যাড করে নিলে নিচে দুধটা আমার আর ধরবে না। এভাবে নেড়ে নেড়ে আমি দুধটাকে মালাই বানিয়ে নেব। তো গ্যাসটা আমি হাই রেখেছি। এবার এতে দিয়ে দেবো আমি 4 চামচ চিনি। মিষ্টিটা আমি এখন অল্প ইউজ করব, কারণ আমি যে আতাটা নিয়েছি সেটা ভালোই মিষ্টি আছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলমন্ডগুলোকে, দিয়ে এভাবে আমি নাড়তে থাকবো। দুধটাকে আমি একটা গাঢ় মালাই বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন দুধটা আমার অনেকটাই কমে গেছে, তো এটাকে আমি আরও ঘন করে নেব। মালাইটা আমার অনেকটাই গাঢ় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটাকে আমি এইভাবে নেড়ে নেড়ে আরও গাঢ় করে নেব। তবে আপনারা বাড়িতে অবশ্যই এটা বানাবেন। এই পর্যায়ে আমি দিয়ে দেবো বীজ ফেলে রাখা আতা। আতাটা দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে নাড়তে থাকবো। আমি এতে কোনো কালার ইউজ করব না, আর কোনো ফ্লেভারও ইউজ করব না, কারণ আতার যে ফ্লেভারটা থাকে সেটাই খেতে দারুণ লাগে। সেই জন্য আমি এতে কোনো কালার বা ফ্লেভার ইউজ করব না। দেখতে পাচ্ছেন এটা আমার অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দেবো। এবার এটাকে আমি একটা জায়গায় ঢেলে নেব। এখন এটা গরম আছে, সেই জন্য এটা একটু পাতলা আছে। তো এটাকে যখন আমি ফ্রিজে রাখবো, 1 ঘন্টা ফ্রিজে রাখলে এটা ভালোই গাঢ় হয়ে যাবে, আর খেতেও দারুণ লাগবে। সবগুলো আমি ঢেলে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি আমি আলমন্ড কুচি। তো আপনারা চাইলে এতে ফ্লেভার আর কালার ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। এটাকে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। 1 ঘন্টা হয়ে গেছে। এবার ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা গাঢ় হয়েছে এটা। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।